আসসালামু আলাইকুম। শহীদ শরীফ ওসমান হাদি একটি আদর্শ, একটি বিপ্লব ও আমাদের জাগ্রত বিবেক। আজ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এক শোকাতুর এবং অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা হারিয়েছি আমাদের সময়ের অন্যতম সাহসী কণ্ঠস্বর ওসমান হাদিকে। তার এই বিয়োগ কেবল একটি প্রাণের প্রণয় নয়, বরং একটি স্বপ্নের উপর নির্মম আঘাত। হাদির জীবন ও তার ত্যাগের মহিমা নিয়ে আজকে আপনাদের কিছু কথা জানা প্রয়োজন। শরীফ ওসমান বিন হাদি জন্ম 30 জুন 1993। ছিলেন একজন তরুণ তুর্কি মেধাবী বাগ্মী এবং 2024 সালের জুলাই বিপ্লবের অন্যতম প্রধান রূপকার। ঝালকাঠির নলছিটিতে সাধারণ এক মুসলিম পরিবারে জন্ম নেওয়া এই তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি কেবল একজন রাজপথের যোদ্ধাই নয়, বরং তিনি ছিলেন একজন শিক্ষক ও অধিকার কর্মী, যিনি সব সময় শোষিতের পক্ষে কথা বলতেন। হাদি ছিলেন বিপ্লবের প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রধান মুখপাত্র। জুলাই বিপ্লবের পর তিনি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এক আপসহীন কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হন। তিনি 2026 সালের আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। হাদি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার এক মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছিলেন। আকাশছোঁয়া পরিকল্পনা ছিল তার। পরিবারের কাছে তিনি ছিলেন এক আশার প্রদীপ। আজ সেই পরিবারের সুখ সারা দেশের মানুষের কাছে সুখে পরিণত হয়েছে। হাদিকে কেন হত্যা করা হলো, তার পেছনে রয়েছে তার প্রখর দেশপ্রেম ও আধিপত্যবাদ বিরোধী অবস্থান। তিনি কেবল আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধেই নয়, বরং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। নির্বাচনকে সামনে রেখে তার ক্রমবর্ধমান জনসমর্থন এবং সাহসী বক্তব্য কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। তার কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার উদ্দেশ্যই ছিল হামলার মূল উদ্দেশ্য। 12 ডিসেম্বর 2025 তারিখে ঢাকার বিজয়নগর এলাকায় হাদি যখন একটি ব্যাটারি চালিত অটোরিকশায় করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, তখন মোটরসাইকেলে আসা হেলমেটধারী আততায়ীরা খুব কাছ থেকে তার মাথায় গুলি করে। আপনারা জানেন, ঢাকা ও তারপর সিঙ্গাপুরে দীর্ঘ লড়াই শেষে 18 ডিসেম্বর তিনি শাহাদাত বরণ করেন। তার এই হত্যাকাণ্ডের পেছনে ফ্যাসিবাদী শক্তির আধিপত্যবাদের দূষরদের হাত রয়েছে বলে সাধারণ মানুষ ও তার সহযোদ্ধারা মনে করেন। আমি ওইটাই মনে করি, এবং আমাদের পার্শ্ববর্তী দেশের স্বার্থ এর সাথে খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা আমাদের পার্শ্ববর্তী দেশের ঊর্ধ্বতন মহল থেকে করানো হয়েছে। আমি আর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। একটি সাধারণ মফস্বল শহর থেকে উঠে আসা ঢাকার রাজপথে কাঁপানো হাদির এই যাত্রা ছিল কণ্ঠকাকীর্ণ। তিনি ছাত্র জীবন থেকেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। 2024 সালের জুলাই আন্দোলনে তার অসাধারণ বাগ্মিতা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তাকে সারা দেশের মানুষের কাছে পরিণত করে তুলে জনপ্রিয়। সততা ও সাহস থাকলে একজন সাধারণ তরুণ দেশের ভাগ্য পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে। হাদির আদর্শকে বাঁচিয়ে রাখাই আমাদের প্রধান করণীয়।
হাদি আজ নেই, কিন্তু তার আদর্শ আমাদের প্রতিটি তরুণের হৃদয়ে বেঁচে থাকবে। এটাই আমরা কামনা করি। হাদির খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং বিচার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে আমাদের থাকতে হবে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি আধিপত্য সহ্য না করার যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, তা আমাদের হৃদয়ে লালন করতে হবে।